আল্লাহ বলছেন ফালাম ইয়াবলুগাহা বিআয়ালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি। আল্লাহ বলছেন 3 ধরনের ক্ষতি আমি মানুষকে দেই। এক হচ্ছে তাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করি, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করি, অথবা তার সন্তান সন্ততি অথবা ব্যবসার ব্যাপারে, মানে তার অর্থনৈতিক, শারীরিক এবং সন্তান সন্ততি আবেগের জায়গায়, এই 3টা জায়গায় আমি ক্ষতিগ্রস্ত করে দেই, বিপদগ্রস্ত করে দেই। এবং সেই সাথে তাকে আমি সুম্মা সাব্বারাহু, ধৈর্য ধারণ করার শক্তিটাও দেই। বিপদ যখন দেই তখন তাকে আমি ধৈর্য ধারণ করার মতো শক্তি, যোগ্যতাটাও দেই। যখন সে এটা করে, সাব্বারাহু আলা যালিকা, এই বিপদের মধ্যে সন্তান হারাইয়া, সম্পদ হারাইয়া, শারীরিক অসুস্থ হইয়া, এর মধ্যে যখন সে ধৈর্য ধারণ করার শক্তি পাইয়া ধৈর্য ধারণ করে, হাত্তা ইয়াবলুগাহু মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর তরফ থেকে তার জন্য নির্ধারিত মর্যাদায় পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে সন্তান, সম্পদ এবং শরীর, এই 3টার উপরে মুসিবত আল্লাহ দেয় এজন্য যে আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে, যদি সাথে ধৈর্য ধরার শক্তিটা থাকে। অনেকের ধৈর্য ধরার শক্তি থাকে না, অনেক অধৈর্য হয়ে যায়। এই অধৈর্য যারা হয়ে যায় তারা কিন্তু আর মর্যাদা বাড়ে না, অসুস্থই হয়, অসুস্থতার বিনিময়ে গুনাহ মাফ হয় না, তারা বিপদে পড়ে, বিপদের বিনিময়ে অন্য কিছু আর হাসিল হয় না, সন্তান হারায়, সন্তানের বিনিময়ে আর কিছু পায় না। অথচ যদি ধৈর্য থাকে, ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে আস্থা রাখে, তাইলে যদি শারীরিক অসুস্থতা হয়, রাসূলের অনেকগুলো হাদিস প্রমাণ করে শারীরিক অসুস্থতা মানুষের গুনাহগুলো মাফ করায়া যায়। আর্থিক ক্ষতির ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি এটা দিয়ে মানুষের ঈমানকে পরীক্ষা করি, তাহলে সে যদি ধৈর্য ধরে তাহলে ঈমানের পরীক্ষা সে পাশ করে যায়। আর সন্তানের ব্যাপারে মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে পরকালে মাফ করার ফয়সালা রেখে দেয়। সুবহানাল্লাহ। তো যদি ধৈর্য ধরে তাহলে এই বিনিময়ে সে পরকালে আল্লাহর কাছে ক্ষমা পাবে। শিশু সন্তান মারা গেলে, একদম বেগুনা মাসুম সন্তান মারা গেলে রাসূল বলছেন এরা তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি সামর্থ্যবান ছেলে, যার শরীয়তের মোকাল্লাফ হয়েছে, তার উপরে নামাজ রোজা ফরজ হয়ে গেছে, এরকম সন্তান যদি মারা যায়, সে যদি নেককার হয়, সেও তার মা বাবাকে জান্নাতে নেবে। কি হয়? নেককার হয়, কারণ তার উপরে শরীয়ত চলে আসছে। শরীয়ত লঙ্ঘনকারী ব্যক্তি কারো উপকার করতে পারে না। বেগুনা মাসুম সন্তান, সে যেহেতু গুনাহ করে নাই, এই জন্য সে তার মা বাবাকে এমনিতে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ সুযোগ রেখেছে। আবার নেককার সন্তানও পারবে, কারণ রাসূল বলেছেন ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যখনই মা বাবার জন্য দোয়া করবে মাপ পেয়ে যাবে। সেটা দুনিয়াতে হোক, হাসরের ময়দানে হোক, যেখানে হোক, সে যদি খালি চাইতে পারে, চাওয়ার যোগ্যতা যদি থাকে, যেই ব্যক্তির চাওয়ার যোগ্যতা আছে শুধু দুনিয়ায় না, পরকালেও পাবে। দোয়া করার যোগ্যতাটা, এটা কি শুধু দুনিয়ায় না কবরেও সুযোগ আছে? আসলে বুঝছেননি কথাটা? দুনিয়ায় যেমন জীবিত অবস্থায় আপনি দোয়া করেন, নামাজের পরে করেন, এমনিতে করেন, নানাভাবে আল্লাহর কাছে এটা সেটা চাচ্ছেন, কবরে কি সুযোগ আছে? হ্যাঁ, বিলকুল আছে, অবশ্যই আছে। যদি আপনি দুনিয়াতে দোয়াগীর হিসেবে দুনিয়া থেকে নেককার হয়ে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা নিয়ে কবরে যান, কবরে গিয়েও আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। কারণ আল্লাহর কথা যে মুমিনেরা কবরে কি জীবিত, তারা রিজিক প্রাপ্ত, তারা সালাত পড়ে, নামাজ পড়ে, তাদের কাছে দুনিয়া আর আখিরাতের খুব একটা ডিফারেন্স হবে না। শুধু ডিফারেন্স এতটুকু হবে যে দুনিয়ার জিন্দেগি শেষ করে সে আখিরাতের জিন্দেগিতে চলে গেছে, আর আসবে না।